আবারও ভক্তকে মারতে গেলেন সাকিব। লো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? ঘটনার কিছুই না, আজকে কিছু উচিত কথা বলবো, তার জন্য সবাই জ্বালাফোড়া শুরু হয়ে যাবো। তো মূল ভিডিওতে আইতেছি। এই সময় কম, শুরু করো। তাইলে ভাই ভাবিরা সিট বেল্ট বান্ধা বসে পড়ো। আর যাদের উচিত কথা শুনতে ভালো লাগে না তারা আমার ভিডিও থেকে সরে যাওগা। কালকে থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আর সেটা হলো সাকিব আল হাসান এক ভক্তকে মারতে গেছে। তো আরে ভাই, আমার কথা এটা না, সাকিব আল হাসান মারতে গেছে, হ্যাঁ সে মস্ত বড় অন্যায় করে ফেলছে। তার পিছনের কাহিনী কি? যারা এই মাঠে চারপাশের দায়িত্ব ছিল তারা কি বসে বসে রুমবাসি ছিল? তারা কি আটকাইতে পারে নাই? এরকম একটা খেলা চলতেছে, এরকম খেলার মাঝে সাধারণ পাবলিক যে ঢুকে কেমনে? সঠিক বলেছেন। এরকম বদমেজাজি লোক আর এরকম বেদব লোক থাকা দরকার আছে। মনে আছে গেছে বিপিএল কি বলছিল সাকিব আল হাসান? এরপর এই বছর বিপিএল এর মান নিয়ে কিন্তু তেমন কথা হয় নাই। লাথি দিয়া যখন স্টাম্প ভাঙছিল তখনও কিন্তু সাকিব রে বেদব বলছিল, কিন্তু দেখেন তার পরের বছরে কিন্তু আম্পায়ারের মান কিন্তু আরো ভালো হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমাদের দেশে কয়েকটা হলুদ সাংবাদিক আছে যেগুলা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে, আর এমন এমন কথাবার্তা কয় যে এরা 22 থেকে এত বছরে কার কি যে ছিঁড়ছে তার কোনো হিসাবেই রাখে নাই। মানে কি বলবো, যাই হোক। সাকিব আল হাসান যদি বিজনেস শুরু করতে যায় তার ফুটা বাইজে যায়। সাকিব আল হাসান যদি কোনো কিছু উদ্বোধন করতে যায় তখন তার ফুটা বাইজে যায়। সাকিব আল হাসান যদি একটু খারাপ খেলে তাহলে বলে যে বয়সের বারে তার খেলার মান কমে দিতেছে। তোর মাথা নষ্ট। আর যদি সে ভালো খেলে তখন বলেন কি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আরে ভাই, সাকিব আল হাসানও তো একটা মানুষ, সে তো আর রবট না। তারও তো মন মানসিকতা বলতে একটা কথা আছে। যেন একটা খেলা চলতেছে আর ওইখানে তো সালাউদ্দিন স্যারের সঙ্গে সে মিটিংই করতেছিল। তো মিটিংয়ের সময় কেউ যায় যদি বিরক্ত করে, আপনাদের ক্ষেত্রে কি করবেন? আর হলুদ সাংবাদিক যারা আছে তাদেরকে বলতেছি, আপনারা এসব নোংরা যে রাজনীতি আছে এগুলা বন্ধ করেন। আর কত রে ভাই, একটা মানুষ কত বছর ধরে সার্ভিস দিতেছে। আজকে বাংলাদেশের চীনে, বাইরের রাষ্ট্ররা প্রায় মানুষই চীনে কিন্তু আমাদের এই সাকিব আল হাসানের লেগে। তো এসব বাজে রাজনীতি বাদ দিয়ে আপনারা ভালোভাবে ভালো কিছু একটা প্রকাশ করেন। সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের রকিং স্টার। একটা সাকিব যিনি বাংলার ক্রিকেটকে মাথা উঁচু করে চিনিয়েছেন পুরো বিশ্বের কাছে। এদেশের ক্রিকেটের গল্পটাই পাল্টে দিয়েছেন যিনি, সেই গল্পের চিত্রনাট্যে রয়েছেন একজন সাকিব আল হাসান। তো ভাই বেবিরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।